গুড ইভিনিং এভরিওয়ান, দিস ইজ শাওনদাস ট্যারোট। চলো দেখে নিচ্ছি যে আজকে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তোমাদের পার্টনারের তোমাদের প্রতি কারেন্ট ফিলিংসটা কি। তোমরা সবাই জানো আজকে এটা আমি টোটালি কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরেই করব। নো কন্ট্যাক্ট সিচুয়েশন প্লাস এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স প্লাস নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের উপরে। তোমরা যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, যারা বিলিভ করো না তারা কাইন্ডলি স্কিপ করে যাবে, বাট অ্যাজ এ এন্টারটেন ইউ ক্যান ডেফিনেটলি সি দিস ভিডিও। লেটস স্টার্ট। তোমরা তোমাদের পার্টনারের নাম কম্বাইন করো অ্যান্ড দেন 3 times or 5 times নিয়ে নাও, অ্যান্ড দিস ইজ আ জেনারেল রিডিং। কারেন্ট ফিলিংস অফ ইউর পার্টনার। পজিটিভ থাকবে, হ্যাঁ সবসময় পজিটিভ থাকো, ভগবানের কাছে প্রে করো, ইউনিভার্সের কাছে প্রে করো যেন রেজাল্ট পজিটিভই বেরোয়। এটা আমি সবাইকে বলি তো। এনিওয়ে চলো ফিলিংস এখান থেকে 1 কুইন অফ ওয়ান্স। ফার্স্টে এসছে কুইন অফ ওয়ান্স, দ্য ম্যাজিশিয়ান, 6 of ওয়ান্স, 7 of পেন্টাকলস, কুইন অফ পেন্টাকলস, 5 of কাপস। আইরিশ তুই বাবা একটু এখানে আয়, ইউটিউবে সবাইকে হ্যালো করে যা, একজন তোকে খুব দেখতে চায়। আছে, নামটা ভুলে গেছি, কিন্তু একজন আছে তোকে খুব ভালোবাসে। হ্যালো করে দাও সবাইকে, বলে হ্যালো তোমরা সবাই কেমন আছো বলো। হ্যালো তোমরা সবাই কেমন আছো? মুখটা দেখাও, মুখটা দেখাও, মুখটা। হ্যালো তোমরা সবাই কেমন আছো? আজকে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট আসবে। মাম্মাকে বলে দিলাম, মাম্মা বলে দিল। আচ্ছা ঠিক আছে, এখন সবাইকে বাই করে দাও। একজন দেখতে চাও আমার ছেলেকে, আমি ওই জন্য আজকে ওকে ডাকলাম, তোমাদের জন্যই ডাকলাম আজকে। কুইন অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স। আচ্ছা তোমাদেরকে কুইন মনে করে, প্রথমেই আমি বলে দিচ্ছি কুইন মনে করে তোমাদেরকে। কুইন কিভাবে চলে, নিজের একটা ঘমন্ড, একটা বলে না যে নিজের একটা অস্তিত্ব বজায় রেখে কিন্তু কুইন চলে, সে কিন্তু কারোর সামনে ছোট হয় না। তো তোমাদের পার্টনার তোমাদেরকে কিন্তু তাই মনে করছে কুইন। তোমরা এমন, তোমাদেরকে পার্টনার এমন একজন মনে করে যে ঘরেও এক্সপার্ট, বাইরেও এক্সপার্ট, কেয়ারিং। কুইন কিন্তু আবার কেয়ারও করে, সব কিছু নিজের আওতায় রাখতে ভালোবাসে, শাসনে রাখতে ভালোবাসে। যেমন কিং তেমন কুইন। ব্ল্যাক ক্যাট আছে, কার্ডটা দেখে নাও, ব্ল্যাক ক্যাট। দ্যাট মিনস তোমরা না নিজের এনার্জিটাকে না একটু ডেভিলিশে পরিণত করেছো। ডেভিলিশ মানে ডেভিলিশটা কীরকম বলো তো, আমি শয়তান বলছি না, কিন্তু তোমাদেরকে কিন্তু ওরা শয়তান বলছে না। ওরা ভাবছে যে মানে অন্যরকম হয়ে গেছো বা কিছু এরকম একটা থিঙ্কিং কিন্তু ওদের মধ্যে কিন্তু একটু ডিপলি কাজ করছে, বা ভেতরে এক বাইরে এক, এই ব্যাপারগুলো কিন্তু কাজ করছে তোমাদের প্রতি। গ্রোথ চাচ্ছে, ডেফিনেটলি গ্রোথ চাচ্ছে। তোমরা নিজেদেরকে এতটা পরিবর্তন করে ফেলেছো না, কুইন একদম কুইনের মতন চলছো, এই ব্যাপারটা না তোমাদের সাথে ওদের রিলেশনশিপে আরও গ্রোথ আনতে সাহায্য করছে। এবার ওরা কি করবে জানো, ম্যাজিশিয়ান, ম্যানুপুলেট, এমন ভাব তোমাদের সাথে করবে এই আপকামিং 24 আওয়ার্সে। ম্যানুপুলেটিং একটা ব্যাপার থাকে ম্যাজিশিয়ানের। আর ম্যাজিশিয়ান কার্ড কি বলো তো, তোমাদের সাথে এগোতে চাচ্ছে, তোমাদের অথরিটি নিজের আওতায় রাখতে চাচ্ছে। এবার ম্যাজিশিয়ান তো খুব চালাক হয়, এবার ওরা চালাকি করে কি করবে, তোমাদের সামনে এমন একটা ইলিউশন ক্রিয়েট করছে যে বাবা বিশাল কিছু হয়ে গেছে। এরকম করে কি না তোমাদের পার্টনার তোমাদের সাথে, আমাকে একটু কমেন্টস করে জানাবে। বলতে বলতে হেসে দিচ্ছি। ইনফিনিটি,
ওরা কোথাও না কোথাও ভাবে যে এই রিলেশনশিপের শেষ নেই, আমার পার্টনারকে আমার আওতায় আমার মুঠিতে আনতেই হবে, তার জন্য আমাকে যদি কোনো রকম ইলিউশনও ক্রিয়েট করতে হয় সেটা আমি ক্রিয়েট করব, যেটা করেছে তোমাদের পার্টনার তোমাদের সাথে। কেউ কেউ 6 অফ ওয়ান্স, চেজিং এনার্জি বাবু, ফলো করছে তো, এ তো সব জায়গার থেকে ফলো করছে, ডেফিনেটলি ফলো করছে তোমাদেরকে। 6 এর এনার্জি এসছে, তোমাদেরকে খুব হাইফাই ভাবে, জানো, মানে বেশি হাইফাই এরকম একটা ব্যাপার কিন্তু ভাবে। হাইফাই মিনস ওরকম না, আমার ভিউয়ার্সরা নিজেকে প্রেজেন্ট করতে খুব ভালোবাসো, অনেকেই রয়েছো, তো প্রেজেন্ট করা তো ভালো, আমি তো বলবো যত নিজেকে প্রেজেন্ট করবে, সেলফ প্রেজেন্টিং যে ব্যাপারটা থাকে সেটাতে কিন্তু আরও গ্রোথ হবে, সেটা সব ক্ষেত্রে বলছি, কিন্তু সেলফ লাভ ব্যাপারটা এটা কিন্তু আছে। তোমাদেরকে ফলো করছে, চেজিং ব্যাপারটা তোমাদের দিকে এগোতে চাচ্ছে, গ্রোথ চাচ্ছে তোমাদের সাথে, তোমাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে। ওকে, এবার আমি একটা কথা বলবো, 6-এর পরে এসছে 7, আচ্ছা শুক্রের পরে চলে এসছে কেতু, 7-এর এনার্জি আছে ওদের না, ওরা কিভাবে এখন তোমাদের দিকে এগোবে ওরা না এই চিন্তাটা এখন করছে। আর ওরা কোথাও না কোথাও কিন্তু একটা দেখো সঠিক টাইমিংয়ের কিন্তু একটা ওয়েটিং জোনে রয়েছে, অপেক্ষা করছে, তোমাদেরকে হারাতেও ভয় পাচ্ছে, এদিকে বাবা হারানোরও ভয় আছে, বাপরে। চেজিং এনার্জি এগেন অ্যান্ড এগেইন, কুইন, ইউ আর কুইন, তোমাদেরকে কুইন বলে মনে করছে, তোমাদেরকে স্টেবিলিটি দিতে চাচ্ছে। চেজিং দেখো পেন্টাকাস থেকে ধরে রয়েছে, ট্রাস্ট করছে, এটা কিন্তু ট্রাস্টের কার্ড, সিকিউরিটির কার্ড, ক্রিয়েটিভিটির কার্ড, তোমাদেরকে খুব ক্রিয়েটিভ পার্সন বলে মনে করে, ভীষণ ক্রিয়েটিভ, এই ব্যাপারগুলো ওরা কিন্তু খুব ডিপলি মানে থিঙ্কিং করে। আর আমার পার্টনারদের মানে আমার পার্টনার কেন বলছি, বারবার মুখ থেকে বেরিয়ে যায়, আমার ভিউয়ার্সদের পার্টনারদের অনেকেই রয়েছে নেচার লাভার এখানে, এটা আমার ভিউয়ার্সরাও থাকতে পারো, আমার ভিউয়ার্সদের পার্টনাররাও থাকতে পারো। ওকে, এবার আমি বলবো হচ্ছে 5 অফ কাপসের এনার্জি, তোমাদেরকে ছাড়া না আছে কোনো হ্যাপিনেস, না আছে কিছু, না আছে কোনো গ্রোথ, না আছে কোনো স্টেবিলিটি চাচ্ছে ওরা না। একটা কথা বলবো, তোমাদের সাথে খারাপ করেছে ওরা না, খুব গিল্ট ফিল করছে, থেকে পুরনো জিনিসগুলো চিন্তা ভাবনা করছে, এখন ওরা চিন্তা ভাবনা করছে যে কিভাবে এগোবো, কি করব, আদৌ কি স্টেবিলিটি পাবো, আদৌ কি আমার পার্টনার আমাকে স্টেবিলিটি দেবে, ইমোশন কি আদৌ আছে। বাট ওরা কিন্তু তোমাদের প্রতি ভীষণ ইমোশনাল, ওরা কিন্তু স্টেবল হতেই চাচ্ছে, তোমাদেরকে ছাড়া ওদের তো কিছুই নেই, ডিলে মুভমেন্ট ভাবছে যে হয়তো ঠিক হবে, ডিলে মুভমেন্ট এরকম একটা ব্যাপার খুব ডিপলি কাজ করছে, ব্যালেন্স করতে চায় ওরা তোমাদের সাথে, জানো তো। ওকে, আজকে এবার একটা আমি ব্যাপার দেখব, তোমাদের পার্টনারের তোমাদের প্রতি হিডেন ইন্টেনশনটা কি, লুকোনো যে একটা ইচ্ছে থাকে, আমাদের প্রত্যেকটা মানুষদেরই কিন্তু কম বেশি ইচ্ছে থাকে, সেটা অনেক রকম ইচ্ছে থাকতে পারে, তোমাদের প্রতি হিডেন যে একটা ইন্টেনশন সেটা কি রয়েছে দেখে দিই আজকে একটু। হিডেন ইন্টেনশন, অনেক কিছু ভাবে তোমাদেরকে নিয়ে, দেখি আজকে চেক করি হিডেন ইন্টেনশনটা কি। জাম্প কার্ড বেরিয়েছে, এটা সাইডে রাখবো। হিডেন ইন্টেনশন, বাবা। ওকে, জাম্প কার্ড ফার্স্টে যেটা বেরিয়েছিল না, নাইট অফ সোয়ার্ডস বেরিয়েছিল, আগে জাম্প কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেন 8 অফ সোয়ার্ডস, পেজ অফ ওয়ান্স, 9 অফ পেন্টাকলস, অ্যান্ড দেন বটম অফ দ্য ডেকে এসেছে হুইল অফ ফরচুন। ওকে, 8 অফ সোয়ার্ডসের এনার্জিটা কেমন আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, ওদের না একটা হিডেন ইন্টেনশনটা কি জানো তো, ওরা তোমাদের সাথে কিন্তু কমিউনিকেশন করতে চাইছে, এটা হয়তো ওরা সবার সামনে প্রকাশ করে না,
আমি কিন্তু এটা বলে দিচ্ছি, মন দিয়ে শোনো। ওরা সত্যি কথা বলতে না, তোমাদেরকে ছাড়া ওরা প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশন অ্যাংজাইটিতে কিন্তু ভুগছে। ওরা কিন্তু ভালো নেই, এক কথায় চোখের জল ফেলছে, ভালো নেই, এই ব্যাপারগুলো কিন্তু মানে খুব ডিপলি কিন্তু কাজ করছে ওদের। নিজেকে না ওরা না কোথাও না বেঁধে রেখেছে, জানো তো। মানে ওরা চাইলেও হয়তো ওরা কোনো ফিমেল এনার্জির দ্বারা না, ওরা এমনভাবে মানে নিজেকে অ্যাকচুয়ালি বলতে পারো বেঁধে রেখে দিয়েছে, বা কেউ ফিমেল এনার্জি না থাকলেও নিজের এনার্জিটাকে ওরা এমনভাবে ব্লক করে রেখে দিয়েছে। ওরা চাইছে তোমাদের সাথে মানে কমিউনিকেশন করতে, বাট পারছে না। এটা কিন্তু দেখাই যাচ্ছে, ওরা পারছে না। ওদের না একটা জিনিস বলবো, ওরা বাড়িতেও যে খুব একটা ভালো আছে সেটা তো মনে হচ্ছে না। ডমিনেটিং তো হচ্ছে এই ব্যাপার, কোনো ফিমেল এনার্জির দ্বারা কিন্তু হচ্ছে। ওদের ইন্টেনশন হচ্ছে এখন কি বলো তো, যে সেটা স্পাউস হতে পারে, সেটা মা বাবা হতে পারে, প্রচণ্ড ডমিনেটিং করছে বা কথায় এত কথা শোনাচ্ছে বা যেটাই হোক, ওরা পারছে না এখন। ওরা চাইছে তোমাদের সাথে কমিউনিকেশন করতে, ওরা কোথাও না কোথাও ভুলটা বুঝেছে, কোথাও না কোথাও, যার জন্য ওদের পেজ অফ ওয়ান্ডস, দ্যাট মিনস ওদের যেটা ইনটিউশন, যেটা ওরা নতুন করে যেটা লুকোনো, যেটা ওদের হিডেন যেটা ইন্টেনশন, ওরা তোমাদের সাথে মানে নিজেকে চেঞ্জ করে ওরা নতুন করে তোমাদের সাথে সব কিছু আবার শুরু করতে চায়। পেজ অফ ওয়ান্ডস চেজিং এনার্জি তো মারাত্মক লেভেলের, ভীষণ প্যাশনেট, বাপরে, ফিজিক্যালি মেন্টালি ভীষণ প্যাশনেট ওরা তোমাদের প্রতি। আমাকে চিন্তা করে বলতে হবে, তার কারণ কি বলো তো, ভুলভাল তো বলতে পারবো না। অনেক কিছু ভাবনা চিন্তা করে ইনটিউশন পাওয়ার কাজে লাগিয়ে, নিজের এনার্জিটাকে কাজে লাগিয়ে তারপরে আমাদেরকে বলতে হয়। ভীষণ চেস করছে, কিন্তু সেটা লুকিয়ে লুকিয়ে, তোমরা হয়তো বুঝতেও পারছো না। এরকমও হতে পারে তোমরা হয়তো বুঝতে পারছো না, লুকিয়ে লুকিয়ে চেস করছে। 9 অফ পেন্টাকলস, বাড়িতে বসে বসে ওরা এক্সট্রিম লেভেলের চেস করছে। ওদের এখন লুকোনো অভিপ্রায় কি, যে আমার পার্টনার, আমি আমার পার্টনারকে স্টেবিলিটি দেব, কারণ আমার পার্টনার এমন এক পার্টনার যে আমাকে সব দিক থেকে হেল্প করবে, আমার সুখে দুঃখে আপদে বিপদে থাকবে, আমাকে হ্যাপিনেস দেবে, মেন্টালি দিক থেকে বলো, সব দিক থেকে হ্যাপিনেস দেবে। এই ব্যাপারগুলো কিন্তু ওদের মনের মধ্যে কিন্তু চলছে, এটা ওদের লুকোনো ইচ্ছে, যেটা হয়তো ওরা তোমাদের সামনে কোনোদিন প্রকাশই করতে পারেনি। নাইট অফ সোয়ার্ডস, অধৈর্য হয়ে গেছে, একদম ধৈর্য নেই এখন ওদের। এমন একটা ইচ্ছা যে ওরা পারলে এক্ষুনি তোমাদের কাছে ছুটতে চলে আসে। ফার্স্ট কমিউনিকেশন, প্রথমে ঝগড়া, দেন কমিউনিকেশন, একটা সুন্দর কমিউনিকেশন। মানে অধৈর্য হয়ে পড়ছে ওরা, মানে ওরা এখন মনে মনে যেটা ওদের লুকোনো ইচ্ছেটা, যে ও ভাবছে যে কাউকে তো একজনকে কাজে কারো থ্রুতে তো যদি একটু কমিউনিকেশন করতে পারতাম, বা নিজে যদি চলে যেতে পারতাম কত ভালো হতো, এই ব্যাপারগুলো। হুইল অফ ফরচুন, নতুন করে সব কিছু শুরু করতে চায় তোমাদের সাথে। যেটা থেমে গেছিল এই রিলেশনশিপটা, সেটা নতুন করে তোমাদের সাথে ওরা সব কিছু নিউলি স্টার্ট করতে চাইছে, এগোতে চাইছে ওরা মনে প্রাণে। বিয়ে করতে চাইছে, সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কথাটা আমি বলবো না যে সবার ক্ষেত্রে বিয়ে ব্যাপারটা প্রযোজ্য, কিন্তু ওরা তোমাদের সাথেই গ্রোথ চাইছে। লুকিয়ে লুকিয়ে তোমাদেরকে চেস করে সব জায়গাতে। ওদের যেটা ইন্টেনশন, যে আমার পার্টনার কি করছে না করছে আমি দেখব, নতুন করে সব কিছু আমি স্টার্ট করব আমার পার্টনারের সাথে। যেখানে থেমে গেছিলো সেটা আমি নতুন করে আমি আবার হুইল অফ ফরচুন, আমি আবার ভাগ্যের চাকা বলে না, আবার ওই যে ঘুরে ফিরে বলে না, একই জায়গায় তোমরা আটকে যাও, সেম স্টার্ট করতে চায় তোমাদের সাথে সব কিছু নতুন করে। ভালো তো? আচ্ছা, এবার আমি দিয়ে দেব হচ্ছে, আচ্ছা আপকামিং স্টেপটা বলবো নাকি লেট নাইট থটস বলবো? আপকামিং স্টেপ
তোমাদের পার্টনারের তোমাদের প্রতি আপকামিং স্টেপটা কি? আচ্ছা, আমি একটা জিনিস দেখে নিচ্ছি যে কমিউনিকেশন করার জন্য ওরা কি কোনো রকমের স্টেপ কি নেবে এই আপকামিং 24 আওয়ার্সে? স্টেপ নিলেও কি স্টেপ নেবে আগে দেখে নেব যে স্টেপ নেবে কি না। বুদ্ধি খাটাচ্ছে, বুদ্ধি অর্জন করছে। স্টেপ নেওয়ার জন্য আবার মানুষের কাছ থেকে ওদের বুদ্ধি নিতে লাগে, ভাবো। মানে অদ্ভুত এদের মেন্টালিটি, নিজস্ব মনে হয় না কোনো বুদ্ধি আছে। স্টেপ তো ওরা নিতে চায়। দ্য হেরোফেন্টের কার্ড এসেছে, কারোর সাথে ডিসকাস করছে, কারোর সাথে ডিসকাস করবে যে কিভাবে আমি কমিউনিকেশন করব। স্টেপ একটা ওরা কিন্তু মনে প্রাণে এখন নেওয়ার কথা কিন্তু চিন্তা ভাবনা করছে। তার জন্য কেউ হয়তো এমন একজনের সাথে ডিসকাস করছে যে সেই হয়তো তোমাদের সব খবর তোমাদের পার্টনারকে দেয়। এই কার্ডটা খুব বেরোয়, আমি জানি না কেন। কুইন অফ, কেউ তো আছে কুইন অফ পেন্টাকলস। ইয়েস, ওরা কিন্তু তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য যেটা স্টেপ, সেটা সব থেকে বেশি স্টেপটা কি বলো তো, ওদের চেজিং এনার্জিটা এখন বেশি থাকবে। স্টেপ নেওয়ার থেকেও বেশি থাকবে চেজিং এনার্জি। ওরা এখনো বুদ্ধিটা খাটাচ্ছে, এখনো কিন্তু সেই খাটানোর ক্যাপাসিটি ওদের মধ্যে আসেনি। তার জন্য তো কোনো মানে কোনো জ্ঞানী মানুষ যে বেশি এক্সট্রিম লেভেলের অ্যাডভাইস দেয় তার কাছ থেকে, তার সাথে তো ডিসকাস করতে হবে না, তারপর না স্টেপটা নেবে। এখন ওদের একদম ডিসকাশন চলবে আজকে, ঠিক আছে, যে কিভাবে কি করা যায় একটু বলতো। আছে বুদ্ধিদাতা বা বুদ্ধিদাত্রী। আচ্ছা, স্টেপ ওদের এরকমই, ওদের চেজিং এনার্জিটা বেশি থাকবে। কারো কাছ থেকে বুদ্ধি নেবে তোমাদের সাথে কমিউনিকেশন করার জন্য, এইটুকু আমি এখন বলে দিলাম। ওকে, এবার একটা জিনিস এক কথায় বলতে পারো, তোমাদের পার্টনারের তোমাদের সাথে কমিউনিকেশন করার চাইতে এখন চেজিং এনার্জিটা বেশি থাকবে, বুদ্ধি লাগাবে। এখনই ফট করে ওরা কমিউনিকেশন কিন্তু করবে না। গাইডেন্সটা কি? কার্ড পড়ে যাচ্ছে। তোমরা কি খুব উত্তেজিত জনতা হয়ে গেছো নাকি সব? একেবারে এক্সাইটমেন্ট, ওভার এক্সাইটমেন্ট। তোমাদের এক্সাইটমেন্ট এক্সট্রিম, তোমরা থাকতে পারছো না তোমাদের পার্টনারকে ছাড়া, এটা আমি ফিল করছি। গাইডেন্স, নাইট অফ পেন্টাকলস। কোনো মিডলম্যানকে ইনভলভ করতে হবে, তোমরা ডাইরেক্ট, তোমাদের সেই ক্ষমতা নেই যে আমি না বসতে পারছি না, এক্সট্রিমলি সরি। হ্যাঁ, মানে আমার খুব প্রবলেম হয় বসতে এইভাবে। তোমাদের গাইডেন্স একটাই, আমি যেটা দিচ্ছি দেখো, নাইট অফ পেন্টাকলসের এনার্জি এসেছে। দ্যাট মিনস ইউনিভার্স একটা জিনিসই গাইডেন্স দিচ্ছে, স্টেবিলিটি দাও। রিলেশনশিপটা ভালো করতে বলেছে, সে জেদটা মনের মধ্যে বজায় রাখতে বলেছে যে হ্যাঁ, আমার পার্টনারকে আমার স্টেবিলিটি এনিহাউ দিতেই হবে, তার জন্য আমার যদি কারো হেল্প নিতে হয় আমি সেটা নেব। নাইট অফ পেন্টাকলসের এনার্জি কিন্তু তাই খুব জেদ, খুব সাহস, খুব প্র্যাকটিক্যাল থিঙ্কিং করে, খুব প্র্যাকটিক্যালি স্টেবিলিটিটা কিন্তু তোমাদেরকে দিতে বলছে তোমাদের পার্টনারকে। আর সেটা হচ্ছে ডেফিনেটলি, আর ফিউচার স্টেবিলিটি, এটা কিন্তু ফিউচার স্টেবিলিটির কার্ড, এটাও ফিউচার স্টেবিলিটির কার্ড, এটাও কিন্তু ফিউচার স্টেবিলিটিরই কার্ড। ট্রাস্ট করতে বলেছে পার্টনারকে, পার্টনারকে ট্রাস্ট করো। ওকে, এটা হচ্ছে গাইডেন্স হয়ে গেল। আজকে চিন্তা ভাবনা করে আমি একটু দিচ্ছি তোমাদেরকে। দেন আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বারটা একটু বলে দিই, যে আপকামিং 24 আওয়ার্সে তোমাদের অ্যাঞ্জেল নাম্বারটা কি। এগেইন তোমরা তোমাদের পার্টনারের নাম 3 টাইমস আর 5 টাইমস কম্বাইন্ড করে নিয়ে নাও। টু অ্যাঞ্জেল নাম্বার
খুব ভালো এসেছে। ম্যানিফেস্টেশন করো, প্রিপারেশন নাও, প্রোগ্রেস, নিজের গোল অ্যাচিভ করো, পেশেন্স রাখো, ধৈর্য ধরতে বলেছে। 2 ধৈর্য ধরো, আমি বলে দিচ্ছি ধৈর্য ধরো। তোমরা তোমাদের পার্টনারকে অ্যাচিভ করার জন্য এক্সট্রিম লেভেলে স্ট্রেস নেবে না, গো উইথ ফ্লো যাও, ইজিলি করে যাও। আর মনের মধ্যে একদম মনে প্রাণে ম্যানিফেস্ট করো যে আমার পার্টনার শুধু আমার, নিজের গোল অ্যাচিভ করার জন্য এখন থেকেই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও, কারণ তোমাদের পার্টনার তোমাদেরই, ঠিক আছে? এই জিনিসটা তোমাদেরকে নিজের গোল অ্যাচিভ করার জন্য ম্যানিফেস্ট তো করতেই হবে। ওকে, খুব ভালো এসেছে। ক্লেম করো, যত ক্লেম করবে এই পজিটিভ এনার্জি তোমাদের সাথে কিন্তু সব কিছু ভালো হতে স্টার্ট করে দেবে। হাড্ডাহাড্ডি লড়াই, মানে পার্টনারকে যেভাবে হোক অ্যাচিভ করতেই হবে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমি দেখে দিচ্ছি এই কার্ডে, রোম্যান্স অ্যান্ড লাভ অরাকলস কার্ডের সাহায্যে দেখে দিচ্ছি। কি বলছে অরাকলস কার্ড? কি আছে তোমাদের কপালে একটু দেখি, কি বলছে কার্ড? Closer. Not all connections are meant to be except closer. আমি একটা কথা বলবো, তোমাদের না ইমোশনটা না একটু বেশি, ঠিক আছে? আপাতত তো নিজের ইমোশনটাকে না তোমরা একটু কন্ট্রোলে রাখো, একটু একটু কন্ট্রোলে রাখো। এখন আপাতত এই রিলেশনশিপটাকে আমি টোটালি বলছি না ক্লোজ করো, বাট নিজের ইমোশনটাকে না একটু কন্ট্রোল করো, নিজেকে একটু হাইড করে রাখো, ঠিক আছে? তোমাদের আমি এবার একটা কথা বলি, তোমরা না আজকের থেকে আমাকে অনেকেই ম্যানিফেস্টেশন টেকনিকটা আমাকে বলেছো, তোমরা যখনই সকালবেলার দিকে 1111 মানে 11টা 11 ঘড়িতে দেখবে, বা রাত্রেবেলা 11টা 11 যখন ঘড়িতে দেখবে না, তখন না তোমরা কি করবে বলো তো? ম্যানিফেস্ট করবে। তোমরা তোমাদের সাথে তোমাদের পার্টনারের নাম মনে মনে 3 টাইমস অর 5 টাইমস নিয়ে নেবে, এইভাবে বলবে টুগেদার ফর এভার। তোমরা নিজেদের নাম প্লাস তোমাদের পার্টনারের নাম একসাথে নিয়ে বলবে টুগেদার ফর এভার, টুগেদার ফর এভার, টুগেদার ফর এভার, টুগেদার ফর এভার, টুগেদার ফর এভার। 5 টাইমস বলবে, 7 টাইমস বলবে না। এই জিনিসটা না আজকে থেকে স্টার্ট করো, কারণ রাত্রি 11টা 11 যে ম্যানিফেস্টেশন যে একটা টাইমিং থাকে না, রাত্রি 11টা 11টা কিন্তু খুব একটা স্ট্রং টাইমিং। ওই টাইমিংটা না তোমরা একটু বেছে নাও, দরকার পড়লে ঘড়িতে অ্যালার্ম দিয়ে থাকো, মানে এটা করতে হয়। যার যেটা ম্যানিফেস্টেশন এটা একটু করো। আমি কিন্তু এই কথাটা বলে দিচ্ছি বারবার। নিজেদের এনার্জিটাকে না একটু ইয়ে করে রাখো এখন, কারণ এখনো তোমাদের কোথাও না কোথাও আমি ফিল করি একসাথে হওয়ার কিন্তু টাইমিংটা আসেনি।
যখন টাইমিংটা চলে আসবে তখন দেখবে ইউনিভার্স অটোমেটিক্যালি সব কিছু ঠিক করে দেবে। ঠিক আছে, একটু ইউনিভার্সের উপর একটু বিলিভ রাখো। আমি এটা আজকে একটু টাইম ছিল বলে খুব আস্তে আস্তে খুব চিন্তা ভাবনা করে আমি আজকে তোমাদের জন্যই আজকে আমি রিডিংটা করলাম। আশা করি তোমাদের এই রিডিংটা ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমি ইউনিভার্সের কাছে প্রে করছি যে তোমরা তোমাদের পার্টনারকে পুরোপুরি অ্যাচিভ করে ফেলেছো। আর পার্সোনাল রিডিং আমি কিন্তু করি, তোমরা আমার কাছ থেকে পার্সোনাল সেশন নেবে, কিন্তু প্লিজ কাইন্ডলি ফুল পেমেন্ট করে করো, ঠিক আছে? নাহলে না পরে এরকম পেমেন্ট না করলে পরে আমার খুব প্রবলেম হয়ে যায়। ওকে, সবাই খুব আচ্ছা প্রচুর প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো যদি কোনো রকম কিছু জানার থাকে সেটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে ইউটিউবে। ওকে, টেক কেয়ার।